মুভির শুরুতে আমরা এক বিজ্ঞানীকে দেখতে পাই যে কিনা দুটো রোবট বানাচ্ছিল। আর এরপর আমরা এক রোবটের দুনিয়া দেখতে পাই যেখানে শুধু রোবটেরাই বসবাস করত। সেখানকার রোবটের রাজা বলতে থাকে, আমরা খুবই শীঘ্রই পৃথিবীতে হামলা করব আর সেখানকার সকল মানুষকে গোলাম বানিয়ে ফেলবো। আসলে এখানকার রোবটরা চাচ্ছিল তারা পৃথিবীতে হামলা করে সেখানকার সকল মানুষকে তাদের গোলাম বানিয়ে ফেলবে। আর এর জন্য রোবটের রাজা মানুষের মতো দেখতে একটা রোবটকে পৃথিবীতে পাঠায় সেখানকার সকল ইনফরমেশন জানার জন্য। এরপর সিন শিফট হয় আর আমরা নবিতাকে দেখতে পাই। সে তার বন্ধুদের সাথে প্লেগ্রাউন্ডে বসে সুনির রোবট দেখছিল। আর সুনিকে তো তোমরা সবাই চেনোই, নতুন নতুন খেলনা এনে শুধু শো অফ করার ধান্দা। সুনিও বলে, দেখেছো নবিতা, আমার কাছে কত অ্যাডভান্স রোবট রয়েছে, তোমার কাছে কি রয়েছে? তখন নবিতা একটু জেলাস ফিল করে আর বলে, আমি এর থেকেও বড় রোবট নিয়ে আসবো। এরপর নবিতা সবসময়ের মতো ডোরেমনের কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, আমার সুনিয়র থেকেও বড় রোবট লাগবে। ডোরেমন বলে, তোমার কাছে তো আগে থেকেই একটা রোবট রয়েছে। নবিতা একটু খুশি হয়ে বলে, কোথায় সেই রোবট? ডোরেমন বলে, আমি তো নিজেই একটা রোবট, আমার থেকে ভালো রোবট তুমি কোথায় পাবে? এটা শুনে নবিতা আবারও জেদ শুরু করে দেয় আর বলে, আমার দেখতে ভালো এরকম রোবট লাগবে। মানে কি পরিমাণ অপমান! যাই হোক, এটা শুনে ডোরেমন তো অনেক রেগে যায় আর সে এনিওয়ের ডোর দিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। নবিতা জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ডোরেমন বলে, আমার মতো রোবট নাকি তোমার লাগবে না? এটা বলে ডোরেমন চলে যায়। এরপর অনেকটা সময় কেটে যায় কিন্তু ডোরেমন ফিরে আসছিল না। তখন নবিতার একটু টেনশন হয়, তাই নবিতাও ডোরেমনকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু নবিতা যখন এনিওয়ের ডোর খোলে সে দেখে চারিদিকে শুধু বরফ আর বরফ। নবিতা ডোরেমনকে অনেক খুঁজতে থাকে কিন্তু সে ডোরেমনকে কোথাও খুঁজে পায় না। তবে নবিতা গোলাকৃতি বলের মতো কিছু একটা খুঁজে পায় যেটা দেখতে কিছুটা বলের মতো। নবিতা যখন সেটাকে হাতে নেয় সেটা থেকে একটা আওয়াজ আসছিল আর সঙ্গে সঙ্গে আকাশ থেকে বিশাল আকৃতির কিছু একটা পড়ে। নবিতা প্রথম এটা দেখে একটু ভয় পেয়ে যায়। নবিতা যখন সেটাকে দেখতে যায় তখনই সেটা স্লিপ কেটে নবিতা শুদ্ধ গড়াতে গড়াতে এনিওয়ে ডোরের মাধ্যমে নবিতার রুমে চলে আসে। আর সেই গোলাকৃতি বলটাও তাদের পিছনে পিছনে চলে আসে। নবিতা যখন আবারও সেই গোলাকৃতি বলটা হাতে নেয় সেটা থেকে আবারও সেই একই আওয়াজ আসছিল আর সঙ্গে সঙ্গে আকাশ থেকে আবারও বিশাল আকৃতির কিছু একটা পড়ে। নবিতা এবার যখন সেটাকে দেখে সে বুঝতে পারে এটা আসলে বড় একটা রোবটের পার্টস, যেগুলো একসাথে করলে বিশাল একটা রোবট হবে। তখন নবিতা অনেক খুশি হয়ে যায় আর বলটা হাতে নিয়ে বলতে থাকে, আমার মনে হয় এই বলটাই হয়তো সিগন্যাল পাঠায় আর আকাশ থেকে রোবটের পার্টস গুলো পড়তে থাকে। এটা হয়তো ডোরেমনের কোনো একটা গ্যাজেট যেটা ও হয়তো আমাকে দিয়েছে। এরপর ডোরেমন যখন ফিরে আসে নবিতা ডোরেমনকে ধন্যবাদ জানায় এগুলো দেওয়ার জন্য, কিন্তু ডোরেমন এগুলো দেখে উল্টো ঘাবড়ে যায়। সে বলে, এগুলো কিছুই আমার না। নবিতাও একটু অবাক হয় আর নবিতা সবকিছু ডোরেমনকে খুলে বলে। ডোরেমন বলে, দেখো নবিতা, আমাদের এটার আসল মালিককে খুঁজে তাকে ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু নবিতা রাজি হয় না। সে বলে, অত বড় বরফের দেশে আমরা এটার মালিককে কিভাবে খুঁজে পাবো? আর এমনিতেও সকল পার্টসগুলো এসে পড়লে আমি এটাকে জোড়া লাগিয়ে বিশাল একটা রোবট বানাবো আর সুনিওকে দেখাবো। আর এটা বলে নবিতা খুব জেদ করতে থাকে। তখন ডোরেমনও মেনে নেয়, কিন্তু সমস্যা হলো এটা যে তার এত বড় রোবট এখানে কোথায় বসে বানাবে, কারণ এখানে তো এত বড় জায়গাও নেই। আর এই রোবটের জন্য শহরে অনেক ক্ষয়ক্ষতিও হতে পারে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এটাকে মিরর ওয়ার্ল্ডে নিয়ে বানাবে। মিরর ওয়ার্ল্ড হলো এমন একটা দুনিয়া যেটা একেবারে হুবহু পৃথিবীর মতো, তবে সবকিছু উল্টো, যেমনটা আমরা আয়নায় দেখতে পাই। আর এখানে কোনো মানুষই বসবাস করে না, তাই ক্ষয়ক্ষতিরও কোনো চিন্তা নেই। এরপর তারা রোবটটার সকল পার্টসগুলো এক এক করে মিরর ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছিল। আর তখন আমরা দেখতে পাই সেই বলটা নবিতাকে স্ক্যান করতে থাকে, কিন্তু নবিতা সেটা টের পায় না। সকল পার্টসগুলো নেওয়ার পর নবিতার ডোরেমন সেই রোবটটাকে বানিয়ে ফেলে। এদিকে আমরা দেখতে পাই নবিতার মা সেই বলটাকে স্টোর রুমে বন্ধ করে রাখে, কারণ এই বলটা নবিতার মাকে অনেক ডিস্টার্ব করছিল। রোবটটা বানানো শেষ হওয়ার পর নবিতা সেটাকে চালানোর চেষ্টা করে আর নবিতা সেটাকে ঠিকভাবে চালাতেও পারে। আর নবিতা বলতে থাকে, এখন আমার মনে হচ্ছে আমি একজন জিনিয়াস। এটা শুনে ডোরেমন হাসতে থাকে। আসলে ডোরেমন রোবটটাকে একটা কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল করছিল আর নবিতা ভাবছিল সে রোবটটাকে চালাচ্ছে। এরপর নবিতা শিজুকাকেও তার সাথে করে নিয়ে আসে সেই রোবটটা দেখার জন্য। এরপর নবিতা আর ডোরেমন শিজুকা সেই রোবটটাকে নিয়ে মিরর ওয়ার্ল্ডে বসে অনেক মজা করতে থাকে। ডোরেমন বলে, রোবটটা আসলেই খুবই অদ্ভুত, আমি আমার জীবনে কোনোদিন এরকম রোবট দেখিনি। এরপর তারা তিনজন মিলে রোবটটার নাম রাখে জ্যান্ডা ক্রস। অন্যদিকে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যাকে রোবটের রাজা পাঠিয়েছিল পৃথিবীর সকল ইনফরমেশন নেওয়ার জন্য। আর এই মেয়েটার নাম হলো রিরুরু। সে সেই গোলাকৃতি বলটাকে খুঁজছিল যেটা কিনা নবিতা নিয়ে গেছে। আর সেই বলটার নাম হলো জুডো। সে জুডোর সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারছিল না, তবুও জুডো খুবই কষ্টে নবিতার নামটা বলতে পারে। এদিকে মিরর ওয়ার্ল্ডে নবিতারা এখনো সেই রোবটটা নিয়ে খুবই মজা করছিল। তবে শিজুকা ভুলবশত না বুঝে একটা বাটনে চাপ দিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গে রোবটটা তার সামনে থাকা এক বিশাল বিল্ডিং এ সেকেন্ডের মধ্যে ধ্বংস করে ফেলে। এটা দেখে নবিতা, ডোরেমন, শিজুকা সবাই অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ তারা যে রোবটটাকে নিয়ে মজা করছিল সেটা আসলে এরকম ভয়ঙ্কর হামলা করতে পারে। শিজুকা এগুলো দেখে খুবই ভেঙে পড়ে আর সে নিজেকে দোষারোপ করতে থাকে।
সে বলতে থাকে যে আমি বুঝতেই পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। ডোরিমন বলে আমাদের ভাগ্য ভালো যে আমরা মিরর ওয়ার্ল্ডে আছি, না হলে আজ কি যে হতো এটা আমরা ধারণাও করতে পারছি না। ডোরিমন বলে আমরা এই রোবটের বিষয়ে কাউকে বলবো না, আর এই মিরর ওয়ার্ল্ডেও আর কখনো ফিরে আসবো না। আর এই রোবটের কথা তো ভুলিয়ে যাও, কারণ এটাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব হাতিয়ার রয়েছে। নোবিতার একটু খারাপ লাগলেও সে মেনে নেয়। এদিকে রিরু জুডো মানে সেই বলটাকে সব জায়গায় খুঁজতে থাকে। সে সেটাকে খুঁজতে খুঁজতে জাপানে চলে আসে, কারণ জুডো তাকে লোকেশন পাঠাচ্ছিল। তখন রিরু সেখানে এসে নোবিতাকে খুঁজতে থাকে। এদিকে আমরা নোবিতাকে তার স্কুলে দেখতে পাই। আজকে তাকে স্যার পানিশমেন্ট দিয়েছে, কারণ সে স্কুলে লেট করে এসেছিল। এদিকে রিরু নোবিতাকে সব জায়গায় খুঁজতে থাকে। তখনই রিরু শিজুকার সামনে থেকে যায়। শিজুকা তাকে দেখে বলে, মেয়েটা তো অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর। নোবিতা তার ক্লাসরুমে বসে দেখতে পায় একটা সুন্দর মেয়ে তাদের স্কুলের দিকেই আসছে, কিন্তু নোবিতা তো তাকে চিনতে পারে না। এর একটু পর নোবিতা যখন আবার দেখে সেখানে সেই মেয়েটা নেই। এরপর নোবিতা বাসায় ফিরছিল, আর জেন্ডার ক্রস মানে সেই রোবটটা নিয়ে ভাবছিল। তখনই সুনিয়র রোবট নোবিতার স্কুল ব্যাগ নিয়ে উড়তে উড়তে পাহাড়ের দিকে চলে যায়। নোবিতাও সেটার পিছনে পিছনে দৌড়াতে থাকে। নোবিতা যখন পাহাড় ওঠে তখন জিয়ান আর সুনিয়র আবারও নোবিতাকে বিরক্ত করছিল। মানে বুঝলাম না, জিয়ান আর সুনিয়র খেয়ে দিয়ে কি কোনো কাজ নেই, সারাদিন শুধু নোবিতাকে ডিস্টার্ব করতে থাকে। যাই হোক, তখনই রিরুরও নোবিতার গলার আওয়াজ শুনতে পায়, আর সে সেখানে চলে আসে। রিরুরও নোবিতাকে জিজ্ঞেস করে, তুমি কি নোবিতা? নোবিতা বলে হ্যাঁ। তখন রিরুরও জিয়ান আর সুনিয়র হাত থেকে নোবিতাকে বাঁচায় আর নোবিতাকে নিয়ে তার বাসায় চলে আসে। নোবিতা খেয়াল করে রিরুরও কিছু একটা খুঁজছে। নোবিতা জিজ্ঞেস করে, তুমি কি খুঁজছো? রিরুরও সেই রোবটটার কথা জিজ্ঞেস করে। নোবিতা প্রথমে অস্বীকার যায়। সে বলে কিসের রোবট, কারণ ডোরিমন, শিজুকার নোবিতা প্রমিস করেছিল যে তারা ওই রোবটটার সম্পর্কে কাউকে বলবে না। রিরুরো বলে, আমি তোমাকে বেশি কিছু বলতে পারবো না, তবে এই রোবটটা না পেলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। এটা শুনে নোবিতার একটু মায়া লাগে, আর সে রাজি হয়ে যায় রোবটটা ফেরত দেওয়ার জন্য। এরপর নোবিতা রিরুরুকে মিরর ওয়ার্ল্ডে নিয়ে যায় জেন্ডা ক্রসের কাছে। রিরুরু সেই রোবটটাকে দেখে অনেক খুশি হয়, আর সে সেই রোবটটাকে জুডো বলে রাখছিল। রিরুরু বলে, জুডো তোমার কি হয়েছে, তুমি কিছু বলছো না কেন? তখন নোবিতা বলে, এটা কন্ট্রোলার ছাড়া চলতে পারে না। রিরুরু একটু অবাক হয়ে বলে, তুমি কি ওর ব্রেন লাগাওনি, যেটা দেখতে একটা গোলাকৃতি বলের মতো? এরপর নোবিতা একটু ভেবে বলে, ও সেইটা, ওইটা তো মনে হয় আমি হারিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। নোবিতা বলে, তবে তুমি এটাকে কন্ট্রোলারের মাধ্যমে চালাতে পারবে। তখন রিরুরু দেখে, হ্যাঁ, এটা সত্যিই কন্ট্রোলার মাধ্যমে চালানো যাচ্ছে। রিরুরু বলে, আমি তোমায় ক্ষমা করতে পারি, তবে তুমি আমাকে দুটো কথা দাও। প্রথমত, তুমি আমাকে এই ফিশিং পন্ডটা দেবে। ফিশিং পন্ড বলতে যেটা দিয়ে নোবিতারা মিরর ওয়ার্ল্ডে যায়। আর দ্বিতীয় কথা হলো, তোমার আর আমার মধ্যে যে সকল কথা হয়েছে এগুলো তুমি কাউকেই বলবে না। নোবিতা রাজি হয়ে যায়। এরপর রিরুরু এখানকার সকল ইনফরমেশন পাঠিয়ে দেয়। সে বলে, আমি এখানে এমন এক দুনিয়ার খোঁজ পেয়েছি যেখানে বসে আমরা আমাদের প্ল্যান মোতাবেক কাজ করতে পারবো, আর মানুষ সেটা কোনোভাবেই টের পাবে না, আর সময় হলেই আমরা পৃথিবীতে আক্রমণ করব। অন্যদিকে আমরা দেখতে পাই জুডোর ব্রেন মানে জুডো সেই স্টোর রুমে বসে নিজেই নিজেকে ঠিক করছিল। এর পরের দিন আমরা দেখতে পাই নোবিতা রিরুরুর বিষয়টা নিয়ে খুবই চিন্তা করছিল। সে ঠিকভাবে কথাও বলছিল না, সারাদিন শুধু ওইটা নিয়েই ভাবতেছিল। নোবিতা ভাবতে থাকে, সে কি কোনো ভুল করলো নাকি, তার কি রোবটটা ফেরত দেওয়া উচিত হয়েছে। তখনই নোবিতা আকাশের দিকে তাকালে পরপর দুটি শুটিং স্টার দেখতে পায়। নোবিতার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক লাগে, তাই নোবিতা তখনই সেটা দেখতে চলে যায়। নোবিতা যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছায়, সে সেই ফিশিং পন্ডটা দেখতে পায় যেটা সে রিরুরুকে দিয়েছিল। তখন নোবিতা দেখে শুটিং স্টারগুলো ফিশিং পন্ডের মাধ্যমে মিরর ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। তখন নোবিতাও সেগুলোর পেছন পেছন মিরর ওয়ার্ল্ডে ঢুকে পড়ে। তখন নোবিতা দেখে এগুলো আসলে কোনো শুটিং স্টার না, এগুলো আসলে কোনো যন্ত্রের মেকানিক্যাল পার্ট। তখন নোবিতা লুকিয়ে লুকিয়ে দেখে অনেকগুলো রোবট সেগুলোকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তখনই নোবিতাকে পেছন থেকে কেউ ধরে। নোবিতা অনেক ভয় পেয়ে যায়, সেভাবে সে হয়তো ধরা খেয়ে গেছে। তবে সেটা ছিল ডোরিমন। ডোরিমন বলে, সারাদিন তোমাকে উদাস দেখে আমার খুব চিন্তা হচ্ছিল, তাই আমি তোমাকে ফলো করেছি। এরপর নোবিতা ডোরিমনকে সবকিছু খুলে বলে, আর তারা দুজন সেই রোবটগুলোর পিছু করতে থাকে। পিছু করতে করতে তারা একটা জায়গায় পৌঁছায়, আর তারা হতবাক হয়ে যায়। তারা দেখে সেই রোবটগুলো তাদের নিজেদের বিশাল বড় একটা বেস বানিয়ে ফেলেছে। রিরুরু সেখানে ছিল। নোবিতা ডোরিমন রিরুর কথা শোনার জন্য ডোরিমন লুকিয়ে লুকিয়ে একটা গ্যাজেট পাঠায় রিরুর কাছে। তখন তারা রিরুর কথা শুনতে পায়। রিরুরই আসলে এই সকল রোবটকে এই বেস বানাতে বলছিল। সে বলতে থাকে, যত দ্রুত সম্ভব বেস বানানো শেষ করো, আমরা খুব তাড়াতাড়ি পৃথিবীতে হামলা করব। এটা শুনেই নোবিতা খুবই ভয় পেয়ে যায়, আর রিরু নোবিতার আওয়াজ শুনতে পায়। তখন রিরু বলে, নোবিতা তুমি যদি এখানে থাকো প্লিজ বেরিয়ে আসো, আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে কিছুই বলবো না, আর আমি তোমাকে মানুষদের মধ্যে অনেক উঁচু এবং একটা সম্মানজনক জায়গা দেব। কিন্তু নোবিতার ডোরিমন তার কোনো কথাই শোনে না, আর সেখান থেকে জলদি পালানোর চেষ্টা করে। আর রিরু সেটা দেখা মাত্রই তাদের উপর অ্যাটাক করে দেয়। নোবিতার ডোরিমন কোনো মতে মিরর ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসে। তখন রিরু আর জেন্ডা ক্রস সেখান থেকে বের হতে গেলে সাথে সাথেই সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়। ফলে রিরু আর তার সকল রোবট সেই মিরর ওয়ার্ল্ডই আটকা পড়ে যায়।
নোবিতা জিজ্ঞেস করে ডোরেমন হঠাৎ এত বড় ব্লাস্ট কেন হলো। ডোরেমন বলে এক্সিটের সাইজ জোর করে বড় করতে গেলে এরকম ব্লাস্ট হয়। তারা এটা ভেবে খুবই খুশি হচ্ছিল যে রিরু আর তার সকল রোবট মিরর ওয়ার্ল্ডে আটকা পড়ে গেছে। এর পরের দিন নোবিতার ডোরেমন জুডো মানে জ্যান্ডা ক্রসের সেই ব্রেনটা খুঁজে পায়। নোবিতা বলে আমার মনে হয় ও কিছু বলতে চায়। তখন ডোরেমন তার ট্রান্সলেশন টুলের মাধ্যমে জুডোর সাথে কথা বলতে চায়। জুডো বলে তোমরা আমার শরীরের সাথে কি করেছো, আমার শরীর কোথায়। ডোরেমন বলে আমরা তোমার শরীর এবং রিরুকে মিরর ওয়ার্ল্ডেই বন্দি করে রেখেছি। তখন জুডো হাসতে হাসতে বলে রিরু আমাকে মাত্রই একটা মেসেজ পাঠিয়েছে। সে বলল রোবট সেনারা নাকি পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, তারা খুব তাড়াতাড়ি পৃথিবীতে হামলা করবে। এটা শুনে নোবিতার ডোরেমন তো খুবই ভয় পেয়ে যায়। তারা সবাইকে এই বিষয়ে জানায়। তারা পুলিশ এবং অন্যান্য সকল জায়গায় ফোন করে, কিন্তু কেউই তাদের কথা বিশ্বাস করে না। তখন তারা জিয়ান আর সুনিওকে এই বিষয়ে বলে। এটা দেখে ডোরেমন আর নোবিতা শান্তি পায় যে যা কেউ তো তাদের কথা বিশ্বাস করেছে। এরপর জিয়ান আর সুনিও বলে এই বিপদের সময় আমাদের জুডোর সাথে কথা বলা উচিত। আমার মনে হয় আমরা যদি ওকে বোঝাই তাহলে ও হয়তো আমাদের সাহায্য করতে পারে। এরপর জিয়ান আর সুনিও নোবিতার সাথে তাদের বাসায় চলে আসে আর তারা সবাই জুডোর সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু জুডো কথা কম বলে কিন্তু লাফায় বেশি, ফলে বারবার তার মাথা থেকে ট্রান্সলেশন টুলটা পড়ে যাচ্ছিল। আর এটা বারবার হওয়ার কারণে তারা সবাই প্রচন্ড রেগে যায়। এরপর ডোরেমন তার একটা গ্যাজেট বের করে আর বলে এই গ্যাজেটটার ভিতরে কোনো কিছু রাখলে সেটা শান্ত হয়ে যায়। ডোরেমন জুডোকে সেটার ভেতরে রাখে, কিন্তু মালটা এত পরিমাণ লাফাচ্ছিল যে সেই গ্যাজেটটাই ব্লাস্ট হয়ে যায়। তবে জুডোর ভেতরে একটু পরিবর্তন আসে, সে দেখতে ছোট একটা কিউট পাখির বাচ্চার মতো হয়ে যায়। সে এতটাই কিউট ছিল যে নোবিতারা তাদের সকল রাগ বলে সেটার নাম রাখে পিপ্পো। কিন্তু পিপ্পো নোবিতার মুখে লাথি মেরে বলে পৃথিবীর মানুষ তো দেখি নামও রাখতে পারে না, আমার নাম জুডো, তোমরা আমাকে জুডো বলেই ডাকবে। মানে ছোট হলে হবে কি, ঝাল বেশি। যাই হোক, এটা শুনে নোবিতারা আবারও প্রচন্ড রেগে যায়। বেচারারা কি কষ্ট করে রাগ কন্ট্রোল করেছিল। নোবিতার মা এরকম চিল্লাচিল্লি শুনে সব কটাকে ঘর থেকে বের করে দেয়। এরপর নোবিতারা জুডোকে নিয়ে পাহাড়ে চলে আসে। জিয়ান বলে এই সকল বিষয় আমরা পরে ভাববো, তোমরা প্রথমে আমার একটা গান শোনো। আর জিয়ান তার সেই বিখ্যাত গান গাওয়া শুরু করে দেয়। আর এটা শুনে তো প্রত্যেকবারের মতো সবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। জুডো বলে আমার জীবনে আমি এরকম বেসুরা গান শুনতে পাইনি। তখন নোবিতা জুডোর মুখ বন্ধ করে। জুডো বলে আমার মুখ বন্ধ করার দরকার নেই, এই মোটার মুখ বন্ধ করো। এটা শুনে তো জিয়ান প্রচন্ড রেগে যায়। জুডো বলে গান কিভাবে গায় এটা আমি তোমাদের দেখাচ্ছি। তখন জুডো একটা গান গায়, আর সে এত সুন্দর একটা গান গাচ্ছিল আর তার গলা এতটাই সুন্দর ছিল যে সবাই তার গান শুনে মুগ্ধ হয়ে যায়। তারা সবাই তার খুবই প্রশংসা করতে থাকে। নোবিতা জিজ্ঞেস করে তুমি কি কখনো গান শিখেছো? জুডো বলে না, আসলে আমাদের মেকাটোপিয়ায় বড় বড় খানদানের লোকজনরাই গান গাইতে পারে, আমাদের মতো সাধারণ রোবটকে কখনোই গান গাইতে দেওয়া হয় না। জিয়ান বলে যেখানে তুমি মন খুলে গানই গাইতে পারবে না সেখানে আবার কিসের স্বাধীনতা। ডোরেমন বলে পৃথিবীতে এরকম কিছুই হয় না, তোমার যখন খুশি তুমি তখনই গান গাইতে পারবে। জুডো মনে মনে ভাবতে থাকে পৃথিবীর মানুষকে আসলেই খারাপ, কিন্তু তখনই সে আবার ভাবে আমি এগুলো কি ভাবছি, আমি তো রিরুকে সাহায্য করতে এসেছি। তখন জুডো নোবিতাদের বোকা বানায় আর বলে আমি তোমাদের সাহায্য করতে চাই। এটা শুনে নোবিতারা তো অনেক খুশি হয়, কারণ তাদের শত্রুই তাদের সাহায্য করতে চাচ্ছে। জুডো বলে তোমরা আমাকে আগে মিরর ওয়ার্ল্ডে নিয়ে যাও, সেখানে আমি আমার শরীরটা ফিরে পেলে আমি তোমাদের সাহায্য করতে পারবো। কিন্তু ডোরেমন একটু চিন্তায় পড়ে আর বলে আমার কাছে তো আর কোনো ফিশিং পয়েন্ট নেই। তখন নোবিতা বলে আমার কাছে একটা আইডিয়া আছে। এরপর তারা সবাই এনিওয়ার ডোর দিয়ে শিজুকার বাথরুমে চলে যায় আর শিজুকার বাথটাবকে একটা মিরর বানায়। শুনিয়ে বলে নোবিতা আমাদের কি শিজুকাকে বলা উচিত না? নোবিতা বলে এরকম বিপজ্জনক মিশনে শিজুকাকে না নেওয়াই ভালো। কিন্তু নোবিতারা যখন মিরর ওয়ার্ল্ডে যায় তখনই জুডো নোবিতার কোল থেকে লাফ দিয়ে পড়ে দেয় এক দৌড়। আর জুডো বলে আমি তোমাদের বোকা বানিয়েছি, আমি শুধু এখানে আসতে চেয়েছিলাম। এটা শুনে জিয়ান আর সুনিও তো আরো রেগে যায় আর তারা জুডোর পিছু করতে থাকে। আর তখনই কতগুলো রোবট তাদের সামনে চলে আসে। জুডো তাদেরকে বলে গুলি চালিও না, আমি জুডোর ব্রেন। তখন সেই রোবটগুলো জুডোকে স্ক্যান করে বলে জুডোর ব্রেনের আকার এরকম না। এটা বলেই সেই রোবটগুলো তাদের উপর অ্যাটাক করে দেয়। ডোরেমনরা সেই রোবটগুলোর হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু সেই রোবটগুলো ডোরেমন, সুনিও আর জিয়ানকে ধরে ফেলে। তবে নোবিতা জুডোকে বাঁচানোর চেষ্টা করছিল, সেই রোবটগুলো নোবিতার উপর অ্যাটাক করে, ফলে সেখানে বিশাল এক ধামাকা হয়। রোবটগুলো ভাবে নোবিতা হয়তো আর বেঁচে নেই। ডোরেমন, জিয়ান আর সুনিও তারাও খুব চিন্তায় পড়ে যায়। এরপর সেই রোবটগুলো ডোরেমনদের সেখান থেকে নিয়ে গেলে আমরা দেখতে পাই নোবিতার জুডো ঠিকঠাকই আছে, তাদের কিছুই হয়নি। নোবিতা বলে এখন আমি কি করব, যেভাবেই হোক আমার ওদেরকে বাঁচাতে হবে। জুডো বলে মরতে মরতে বেঁচেছি, তাহলে আবার কেন নিজেকে বিপদে ফেলবে, ওদেরকে বাঁচিয়ে লাভ কি? নোবিতা বলে লাভ ক্ষতি আমি কিছুই জানি না, ওরা আমার বন্ধু, তাই আমি ওদেরকে বাঁচাবো। এটা শুনে জুডোর একটা কথা মনে পড়ে যায়। জুডো যখন নষ্ট হয়ে গেছিল তখন রিরুই তাকে বাঁচিয়েছিল আর বলেছিল তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। এটা ভেবে জুডো নোবিতাকে বলে আমি তোমাকে সাহায্য করব, তবে এটা ভেবে না যে আমি ভালো হয়ে গেছি, আমি সাহায্যের বদলে তোমাকে সাহায্য করতে চাই। এটা শুনে নোবিতা অনেক খুশি হয় আর পিপ্পোকে ধন্যবাদ জানায়। এখানে একটা কথা বলে রাখি, নোবিতা আসলে জুডোকে পিপ্পো বলেই ডাকতো, তাই নোবিতার সময় আমরা জুডোকে পিপ্পো বলেই ডাকবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। অন্যদিকে আমরা দেখতে পাই শিজুকা গোসল করার জন্য তার বাথরুমে আসলে দেখতে পায়
তার বাথটাবটা মিরর ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তা হয়ে রয়েছে। এটা দেখে শিজুকা বুঝতে পারে নোবিতারা আবারও মিরর ওয়ার্ল্ডে গিয়েছে। এদিকে জুডো নোবিতাকে সাহায্য করার জন্য লুকিয়ে লুকিয়ে জেন্ডা ক্রস মানে তার শরীরে ঢুকে পড়ে। তখন সে সেখানকার কতগুলো রোবটকে বলতে শুনে যে এটা তো এখন কোনো কাজেরই না, তাহলে এটাকে শেষ করে ফেলো। এটা শুনে জুডোর অনেক খারাপ লাগে। সেভাবে তাদের নিজেদের লোকই তাকে শেষ করার কথা বলছে। তখন জুডো তাদের উপর অ্যাটাক করে দেয় আর বলে আমি রিরুরু বাদে আর কারো কথা শুনবো না। এই সুযোগে নোবিতা রোবটদের বেজে ঢুকে পড়ে আর ডোরিমনদের সেখান থেকে বাঁচিয়ে নেয়। নোবিতা তাদেরকে বলে পিপ্পো এখন আমাদের সাহায্য করছে। অন্যদিকে শিজুকাও মিরর ওয়ার্ল্ডে চলে আসে, কারণ তার নোবিতাদের জন্য চিন্তা হচ্ছিল। তখন শিজুকাও সেই রোবটগুলো দেখতে পায় আর তাদের কথা শুনে সে বুঝতে পারে তারা নোবিতাদের বন্দি করে রেখেছে। তাই শিজুকাও সেই রোবটগুলোর পিছু করতে থাকে। এদিকে জুডো তার কাজ শেষ করে কিছুক্ষণ পর নোবিতাদের কাছে আসে। তখন নোবিতা পিপ্পোকে আবারও ধন্যবাদ জানায়। তখন জুডো আবারও বলে আমি একবার বলেছি আমার নাম জুডো, তোমরা আমাকে জুডো বলেই ডাকবে। জুডো আরো বলে এখন আর আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি রিরুকে খুঁজতে যাচ্ছি। তখন নোবিতারাও জুডোর পেছন পেছন যেতে থাকে। অন্যদিকে শিজুকা সেই রোবটগুলোর পিছু করতে করতে একটা জায়গায় চলে আসে যেখানে কিছুদিন আগে বড় একটা ব্লাস্ট হয়েছিল। শিজুকা সেখানে রিরুকে খুঁজে পায়। তখন শিজুকা দেখে এই সেই মেয়ে যাকে সে ওই দিন দেখেছিল। শিজুকা আরো অবাক হয় যখন সে জানতে পারে মেয়েটা আসলে একটা রোবট, কারণ সে তাকে একটা মানুষ ভেবেছিল। শুধু শিজুকা না, নোবিতারাও এখনো জানে না যে রিরুর একটা রোবট। এদিকে জুডো রিরুকে খুঁজতে থাকে আর নোবিতারা জুডোর পিছু করতে করতে একটা কন্ট্রোল রুমে চলে আসে। তখন তারা সেখানে বড় একটা স্ক্রিনে রোবটদের রাজাকে দেখতে পায়। সে বলছিল রিরু তুমি জবাব কেন দিচ্ছ না, তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে, রোবট সেনাদের সেফলি পৃথিবীতে নিয়ে যাওয়া। তবে রিরু তো সেখানে ছিল না। ডোরেমন এগুলো শুনে বলে তার মানে রিরু যদি রোবট সেনাদের গাইড না করে তাহলে তারা কখনোই পৃথিবীতে পৌঁছাতে পারবে না, আর এটাই হলো আমাদের সুযোগ। এদিকে শিজুকা রিরুকে তার বাসায় নিয়ে আসে। তখনই সে নিচে একটা আওয়াজ শুনতে পায়। তাই সে যখন নিচে যায় সে দেখে সেখানে একটা রোবট চলে এসেছে। রোবটটা শিজুকাকে দেখা মাত্রই তার উপর অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই সেখানে নোবিতা আসে আর শিজুকাকে বাঁচিয়ে নেয়। আসলে জুডো সিগন্যাল পায় যে রিরু এই বাসাতেই রয়েছে, তাই নোবিতারাও জুডোর পিছু করতে করতে এখানে চলে আসে। এরপর শিজুকা তাদের সবাইকে রিরুর কাছে নিয়ে যায়। তখন নোবিতারাও এটা জানতে পেরে অবাক হয় যে রিরু আসলে একটা রোবট। তখন ডোরেমন তার একটা গ্যাজেটের মাধ্যমে রিরুর ট্রিটমেন্ট করতে থাকে। এরপর তারা সবাই রাতের খাবার জোগাড় করার জন্য একটা সুপার মার্কেটে যায়। তবে এটা মিরর ওয়ার্ল্ড হওয়ার কারণে তাদের যা কিছু মন চেয়েছে তারা সবকিছু নিয়েছে, কারণ এখানে কোনো টাকা পরিশোধ করতে হবে না। এদিকে রিরুর হঠাৎই জ্ঞান ফিরে আসে। তখন শিজুকা বলে তুমি উঠো না, তোমার বিশ্রামের প্রয়োজন আছে। রিরু বলে তুমি আমাকে ঠিক কেন করছো, এটা বলে রিরু আবারও অজ্ঞান হয়ে যায়। তখনই নোবিতা শিজুকাকে ডাক দেয় রাতের খাবারের জন্য। এরপর তারা সবাই গান গায়ে মজা করে এবং খাবার খায়। জুডো তাদের সাথে অনেক মজা করে, কিন্তু তখনই জুডোর মনে পড়ে যে তারা আসলে পৃথিবীতে হামলা করতে এসেছে, কিন্তু মানুষরা তাদের সাথে কতই না ভালো ব্যবহার করছে। মানুষরা কি আসলেই খারাপ? এগুলো ভাবতে ভাবতে জুডো খুবই কনফিউজড হয়ে যায় আর সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তবে নোবিতারা সেটা খেয়াল করে না। এরপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর শিজুকা চলে যায় রিরুকে দেখতে। রিরু শিজুকাকে বলে তুমি আমার খেয়াল কেন রাখছো, তুমি পরে আফসোস করবে, কারণ কিছু সময়ের মধ্যেই রোবট সেনারা পৃথিবীতে হামলা করবে আর তোমাদের সবাইকে বন্দি করে মেকাটোপিয়ে নিয়ে যাবে গোলাম বানানোর জন্য। শিজুকা বলে সামনে কি হবে এটা নিয়ে আমি ভাবছি না, এখন তুমি অসুস্থ আর আমার দায়িত্ব হলো তোমার খেয়াল রাখা। আমরা মানুষরা এরকমই, তবে সত্যি বলতে আমার মনে হয় না মানুষরা এতটা ভালো। তোমাদের কি মনে হয়? তখন রিরু শিজুকাকে বলে তুমি কি জানো পৃথিবীতে মানুষ আসার আগে এরকম আরো একটা গ্রহ ছিল যেখানে মানুষ বসবাস করত। তবে সৃষ্টিকর্তা তাদের উপর খুবই রাগান্বিত ছিল, কারণ তারা খুবই লোভী ছিল এবং সবসময় একে অপরের সাথে মারামারি করতে থাকতো। এরপর সৃষ্টিকর্তা একটা নির্জন জায়গায় আমু এবং ইমু নামে দুইটা রোবট বানায় আর তাদেরকে বলে এমন একটা দুনিয়া বানাতে যেটা দেখে অন্যরা যাতে বলতে পারে এর থেকে সুন্দর এবং শান্তির জায়গা আর কোথাও নেই। এরপর আমু আর ইমু আরো রোবট বানাতে শুরু করে। দেখতে দেখতে হুকুম চালানো রোবট এবং হুকুম মেনে নেওয়া রোবট সৃষ্টি হয়ে যায়। বড় বড় খানদানের রোবটরা সাধারণ রোবটদের গোলাম বানাতো আর তারা যদি কোনো ভুল করতো তাহলে তাদের অনেক বড় শাস্তি দিত। তবে এবার আমাদের দেশে রোবটদের গোলাম বানানোর প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পৃথিবীতে হামলা করে মানুষদের নিয়ে যাব আমাদের গোলাম হিসেবে। তখন শিজুকা বলে সৃষ্টিকর্তা রোবট বানায়নি, সৃষ্টিকর্তা মানুষকে বানিয়েছে আর মানুষ রোবট বানিয়েছে। এটা রিরুও মানতে পারে না আর সে অনেক রেগে যায়। রাগের মাথায় রিরু শিজুকার উপর অ্যাটাক করে দেয়, ফলে সে নিজেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে শিজুকা অনেক কষ্ট পায় আর বলে আমি তোমার সাথে কখনোই কথা বলবো না, আর সে ঘর থেকে বেরিয়ে যায়। শিজুকা কাঁদতে কাঁদতে রাস্তায় একা একা হাঁটতে থাকে। তখনই সে রাস্তার পাশে একটা পুরনো পুতুল খুঁজে পায় আর সে সেটাকে বলে তুমি কেঁদো না। শিজুকা ভাবে এই পুতুলটাও কত একা, তাকে দেখার মতো কেউ নেই, আজ তার প্রয়োজন শেষ হয়ে গেছে তাই তাকে ফেলে দেওয়া হয়েছে। তখন শিজুকার রিরুর কথা মনে পড়ে, কারণ রিরুর খেয়াল রাখার মতো তো কেউ নেই। এটা ভেবে শিজুকা আবার রিরুর কাছে চলে আসে। রিরুর যখন জ্ঞান ফিরে সে দেখে তার হাতে আবারও ব্যান্ডেজ করা আর শিজুকা তার পাশেই শুয়ে রয়েছে। রিরু বলে আমি বুঝতে পারছি না এই মেয়েটা আমাকে কেন সাহায্য করছে, আমার তাদের উপর মোটেও বিশ্বাস হচ্ছে না।
আমার মনে হয় যত দ্রুত সম্ভব মানুষদেরকে বন্দি করে যায় ততই ভালো। তখনই জুডো রিরুর সাথে কন্ট্যাক্ট করে। জুডো বলে, রিরু তুমি কি সত্যি এটা চাও? দেখো না পৃথিবী থেকে তারা কতটা সুন্দর লাগে, একেবারে আমাদের মেকাটোপিয়ার মতো। রিরু বলে, তুমি কি বলতে চাও? জুডো বলে, মানুষ কি সত্যিই খারাপ? রিরু বলে, তুমি কি ভুলে গেছো আমরা এখানে কেন এসেছি? জুডো বলে, দেখো না আমরা তাদের কত বলেছি যে আমরা তাদের পৃথিবীতে হামলা করতে এসেছি, আমরা তাদেরকে গোলাম বানিয়ে ফেলবো, কিন্তু তবুও তারা আমাদের সাথে কত ভালো ব্যবহার করছে, আমাদের কত খেয়াল রাখছে এবং তোমার কত খেয়াল রাখছে। এগুলো দেখে কি তোমার একটু মায়া হয় না? এসব কথা শুনে রিরুর মন একটু পরিবর্তন হতে থাকে। পরদিন সকালে নোবিতা ঘুম থেকে উঠে বলে, পিপ্পো তো এখনো ফিরলো না, আমার খুব টেনশন হচ্ছে। ডোরিমন বলে, পিপ্পো রিরুর কাছেও নেই। তখন ডোরিমন তার একটা গ্যাজেট বের করে আর বলে, তুমি এটার মাধ্যমে জুডোকে খুঁজে বের করতে পারবে, কারণ এটার মাথায় একটা চুম্বক রয়েছে আর চুম্বকটার মাধ্যমে গ্যাজেটটা জুডোকে টেনে নিয়ে আসবে। এরপর নোবিতা সেই গ্যাজেটটার মাধ্যমে জুডোকে খুঁজে পায়, তবে গ্যাজেটটার দ্বিতীয় প্রান্ত লাগানো ছিল নোবিতার মাথায়, আর এর ফলে জুডো সোজা উড়ে এসে নোবিতার মাথার সাথে আটকে পড়ে। নোবিতা পিপ্পোকে বের করার অনেক চেষ্টা করে। ডোরিমন বলে, কোনো লাভ নেই, এটা 10 ঘন্টার আগে ছুটবে না। জুডো বলে, তোমাকে এগুলো করতে কে বলেছে? নোবিতা বলে, আমার তোমাকে নিয়ে খুবই টেনশন হচ্ছিল। এরপর তারা সবাই একটা জরুরি মিটিং ডাকে। ডোরিমন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। তবে প্ল্যান বলার আগে ডোরিমন জুডোর কান বন্ধ করে দেয়, কারণ ডোরিমন এখনো কনফিউজ ছিল যে জুডো আসলে তাদের সাহায্য করতে চায় নাকি ক্ষতি। এরপর ডোরিমন তার প্ল্যান বলে। ডোরিমন বলে, এখানে যে বিশাল বড় ঝিলটা রয়েছে সেটার ভিতরে আমরা অয়েল ঢেলে সেটাকে বিশাল একটা মিরর বানিয়ে দেব, যাতে সেটা বিশাল বড় একটা এক্সিস্ট হয়ে যায়। এরপর আমরা জুডোর সিগন্যালের মাধ্যমে সকল রোবট সেনাকে মিরর ওয়ার্ল্ডে ডেকে আনবো। এরপর তারা মিরর ওয়ার্ল্ডে যা খুশি করুক, তাতে কিছুই হবে না। তবে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে রিরু এইসব বিষয় যাতে না জানতে পারে, কারণ সে যদি জানতে পারে তাহলে আমাদের সকল প্ল্যান ভেস্তে যাবে। তাই ডোরিমন শিজুকাকে একটা ঔষধ দেয় আর বলে এটা রিরুকে খাইয়ে দিতে। এর ফলে রিরু আগামী 24 ঘন্টায় ঘুম থেকে উঠবে না। এরপর শিজুকা রিরুর কাছে যায় আর বলে, এই ওষুধটা তুমি খেয়ে নাও, এতে করে তুমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমরা দেখতে পাই শিজুকা যখন ঘর থেকে চলে যায় তখন রিরুরও সেই ওষুধটা তার মুখ থেকে ফেলে দেয়। এদিকে ডোরিমন আর নোবিতা পুরো ঝিলে অয়েল ঢালতে থাকে। অন্যদিকে জিয়ান আর সোনিও যত সম্ভব ছোট ছোট রোবটগুলো নষ্ট করতে থাকে, যাতে তারা তাদের কাজে বাধা না দিতে পারে। পুরো ঝিলে অয়েল ঢালার পর ডোরিমন জুডোর সিগন্যালকে রেকর্ড করে সেখানে প্লে করে দেয়, যাতে রোবট সেনারা এই সিগন্যালকে শুনে মিরর ওয়ার্ল্ডে চলে আসে। এরপর ডোরিমন নোবিতাকে ঝিলের খেয়াল রাখতে বলে সেখান থেকে অন্য কাজ করতে চলে যায়। তখন পিপ্পো আর নোবিতা টানাটানি করতে করতে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। পিপ্পো বলে, নোবিতা তুমি একটা ভিতর ডিম। নোবিতা বলে, একদমই না। কিন্তু পিপ্পো লাফাতে লাফাতে বলতে থাকে, নোবিতা ভিতর ডিম, নোবিতা ভিতর ডিম। আর তখনই গাছ থেকে একটা ফুল পিপ্পোর মাথায় পড়ে আর পিপ্পো প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন নোবিতা আবার হাসতে থাকে আর বলে, তুমিই তো বড় ভিতর ডিম। এর ফলে পিপ্পো রাগে টমেটোর মতো লাল হয়ে যায় আর বলে, এখন যত খুশি হেসে নাও, যখন রোবট সেনারা আসবে তখন তোমাদের সবাইকে বন্দি করে ফেলবে, আর আমি আমার আসল রূপে চলে আসলে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন তুমি আমার কাছে যতই ক্ষমা চাও না কেন, আমি তোমাকে ক্ষমা করব না। তখন নোবিতা শুধু একটা কথাই বলে, পিপ্পো আমি তো তোমার সাথে লড়াই করতে চাই না। এটা শুনে পিপ্পো এবার ইমোশনাল হয়ে পড়ে। পিপ্পো ভাবে, আমি ওকে এত কথা বললাম, বন্দি করার কথা বললাম, তবুও আমার সাথে এত ভালো ব্যবহার করছে, কেন করছে এত ভালো ব্যবহার? পিপ্পো কাঁদতে কাঁদতে বলে, নোবিতা আমিও তোমার সাথে লড়াই করতে চাই না। আমি রিরুকে আমার মনের কথা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কোনো জবাবই দেয়নি। নোবিতা পিপ্পোকে জিজ্ঞেস করে, তুমি দূরে থেকে রিরুর সাথে কথা কিভাবে বলো? পিপ্পো বলে, রিরুর একটা হার্ট আমার শরীরের মধ্যে রয়েছে, তাই আমরা দূরে থেকেও কথা বলতে পারি। এদিকে রাত হবার সাথে সাথেই রোবট সেনারা মিরর ওয়ার্ল্ডে চলে আসে আর তারা ধ্বংসলীলা শুরু করে দেয়। কিন্তু তারা তো জানতো না যে এটা আসলে মিরর ওয়ার্ল্ড। তারা লাগাতার হামলা করতেই থাকে। ডোরিমন আবার প্রত্যেক বিল্ডিং এ এমন একটা গ্যাজেট ফিট করে দেয় যাতে রোবট সেনারা ভাবে প্রত্যেক বিল্ডিং এর ভিতর মানুষ রয়েছে। তখনই শিজুকে এসে বলে, রিরু তার ঘরে নেই, সে কোথাও চলে গেছে। এটা শুনে ডোরিমনরা খুবই ভয় পেয়ে যায়, কারণ রিরু যদি তাদের সকল প্ল্যান জেনে যায় তাহলে সবকিছু শেষ। তাই তারা তখনই রিরুকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে রোবট সেনারা অ্যাটাক করতে করতে বিরক্ত হয়ে যায়, কারণ তারা এখন অব্দি একটাও মানুষ খুঁজে পায়নি। তখন রোবটদের রাজা রিরুকে খুঁজতে থাকে, কারণ অনেকদিন ধরে তার কোনো খোঁজ নেই। এদিকে নোবিতারা রিরুকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে নোবিতাই প্রথম রিরুকে খুঁজে পায়। রিরু নোবিতাকে দেখে বলে, আমি তোমাদের সকল প্ল্যান জেনে গেছি, এখন আমি রোবট সেনাদের এই সকল বিষয় জানিয়ে দেবো। তখন নোবিতা রিরুর দিকে গান তাক করে আর বলে, আমি তোমাকে এটা করতে দেবো না। তখনই সেখানে জুডো চলে আসে আর সে রিরুকে অনেক বোঝানোর চেষ্টা করে যে মানুষ আসলে মোটেও খারাপ না, তারাও আমাদের মতো বাঁচতে চায়। কিন্তু রিরু তবুও মানতে চাচ্ছিল না। সে বলে, আমাকে এটা যেভাবেই হোক করতে হবে। নোবিতা বলে, তুমি এখান থেকে এক পা লড়লেই আমি তোমাকে গুলি করে দেবো। রিরু বলে, তাহলে দাঁড়িয়ে আছো কেন, মারো, এখনই মারো। কিন্তু নোবিতা অনেক চেষ্টা করেও সেটা করতে পারে না। কিন্তু তখনই রিরু নোবিতার উপর অ্যাটাক করে দেয় আর তখনই জুডো সামনে চলে আসে।
এতে করে রিরুরু অনেক গিল্টি ফিল করে আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রিরুরু রোবট সেনাদের সামনে পড়ে। রোবটদের রাজা বলে, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, কিন্তু তুমি কোথায় গায়েব হয়ে গেছিলে? রিরু বলে, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। রোবট সেনারা বলে, আমরা অনেকদিন যাবত এখানে হামলা করে যাচ্ছি, কিন্তু কোনো মানুষই খুঁজে পেলাম না, এর রহস্য কি? এসব কথা নোবিতাও লুকিয়ে লুকিয়ে শুনছিল। রিরু বলে, আমি মানুষদের বিষয়ে কিছুই বলতে পারবো না, মানুষের মন আমাদের চাইতেও ভালো, ওদেরকে গোলাম বানানো মোটেও ঠিক হবে না। এটা শুনে রোবটের রাজা অনেক রেগে যায়, কিন্তু রিরুরু তবুও বলতে থাকে, মানুষ মোটেও খারাপ না। তখন রোবটের রাজা বলে, তুমি এখন আমাদের কোনো কাজের না, আর তারা রিরুরুকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত করে। রোবট সেনারা যখনই রিরুর উপর অ্যাটাক করতে যাবে ঠিক তখনই নোবিতারা চলে আসে আর রিরুকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর নোবিতারা রিরুকে থ্যাঙ্কস বলে পৃথিবীর বিষয়ে কোনো কিছু না বলার জন্য। জিয়ান আর সুনি বলে, তবুও কি ওর উপর আমাদের বিশ্বাস করা উচিত? রিরু বলে, ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটা জায়গায় আটকে রাখো। তখন ডোরিমন রিরুকে ছোট করে একটা খাঁচার ভিতরে আটকে রাখে আর বলে, যতক্ষণ অবধি আমরা রোবট সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছি না ততক্ষণ অবধি তুমি এখানেই থাকো। এদিকে রোবট সেনারা সবকিছু জেনে যায় যে এটা আসলে একটা নকল দুনিয়া, তাই সকল রোবট মিরর ওয়ার্ল্ড থেকে আসল দুনিয়ার দিকে যাচ্ছিল। তখন ডোরিমন বলে, যাই হয়ে যাক না কেন ওদেরকে আমাদের থামাতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। যাওয়ার আগে ডোরিমন শিজুকাকে রিরুর কাছে রেখে যায়। এরপর ডোরিমন তার কাছে যত হাতিয়ার ছিল সবকিছু বের করে। নোবিতারা খুব ভালো করেই জানতো যে তারা রোবট সেনাদের থেকে সংখ্যায় খুবই কম, কিন্তু তবুও তারা বলতে থাকে, যেভাবে হোক আমাদের ওদেরকে আটকাতে হবে, ওদেরকে কোনোভাবে আসল দুনিয়ায় যেতে দেওয়া যাবে না। এদিকে রিরু বলতে থাকে, আমরা কখনোই মানুষদের বিষয়ে ভাবিনি, আমরা ভাবতাম মানুষরা খুবই খারাপ, আর ওদের আমরা শেষ করে দিলে তাহলে হয়তো আমরা শান্তিতে থাকতে পারবো, কিন্তু আমার মনে হয় আমরা হয়তো ভুল ছিলাম। আমি যদি পাশে গিয়ে একটু প্রফেসরকে বলতে পারতাম যে আপনার বানানো রোবটগুলো আসলে শান্তি চায় না, তারা চায় ধ্বংস। এটা শুনে শিজুকা চমকে ওঠে আর বলে, তুমি মাত্র যা বললে এতে করে পুরো পৃথিবী বাঁচতে পারে। তখন শিজুকা রিরুকে নিয়ে টাইম মেশিনের মাধ্যমে 30,000 বছর পুরনো মেকাটোপিয়া চলে যায় আর প্রফেসরকে তারা সবকিছু খুলে বলে যে তার বানানো রোবট 30,000 বছর পরে গিয়ে মানুষদের পৃথিবীতে হামলা করছে। প্রফেসর এগুলো শুনে বলে, আমি কখনোই ভাবিনি যে আমার বানানো রোবট এগুলো করবে। তখন প্রফেসর বলে, আমার এদের ভিতরে কিছু পরিবর্তন আনতে হবে যাতে তারা হিংসা বিদ্বেষ বলে শান্তিতে বসবাস করে, আর বর্তমানে যে খারাপ রোবটগুলো আছে সেগুলো সব গায়েব হয়ে যায়। আসলে এখানে কাহিনী হচ্ছে, প্রফেসর যখন তার প্রথম বানানো রোবটগুলোর ভিতরে কিছু পরিবর্তন আনবে, মানে তাদের আরো সৎ এবং নেকদিল দিয়ে বানাবে, তখন 30,000 বছর পরে যে রোবটগুলো পৃথিবীতে হামলা করতে গিয়েছে তারা সব গায়েব হয়ে যাবে আর ভালো মানের রোবট চলে আসবে। কারণ প্রফেসর তো তার প্রথম রোবটগুলো ভালো মানের বানিয়েছিল, তাহলে তো 30,000 বছর পরে ভালো রোবটই আসার কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো শুনে শিজুকা বলে, রিরুরু, তার মানে তুমিও গায়েব হয়ে যাবে? এটা শুনে রিরুরু একটু ভয় পেয়ে যায় আর সে প্রফেসরকে জিজ্ঞেস করে, প্রফেসর, তার মানে আমিও কি গায়েব হয়ে যাব? আর তখনই প্রফেসর অসুস্থ হয়ে পড়ে। তখন রিরুরু তার নিজের কথা না ভেবে ডোরিমন, শিজুকা, নোবিতা এদের সবার কথা ভেবে প্রফেসরের কাজটা করতে থাকে। এদিকে নোবিতারা প্রাণপণ চেষ্টা করছিল যাতে রোবট সেনারা কোনোভাবেই আসল দুনিয়াতে না পৌঁছতে পারে, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছিল। এদিকে রিরুরু তার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। তখনই প্রফেসরও মারা যায়। তখন রিরুর মাথায় তো কোনো কাজ করছিল না, কারণ প্রফেসর এতক্ষণ রিরুকে বলছিল আর রিরু সেই অনুযায়ী কাজ করছিল। এখন রিরু কি করবে? তখন রিরুর হঠাৎ মনে পড়ে সে তো নিজেই মানুষের মতো ভাবতে শুরু করেছে, তাহলে তার ভিতরে যে হার্ট রয়েছে সেটা যদি এই দুটা রোবটের ভিতর লাগিয়ে দেয় তাহলে তারাও তো মানুষের মতো ভাবতে শুরু করবে। তখন রিরু তার হার্টগুলো এক এক করে রোবটগুলোতে লাগিয়ে দেয়। এদিকে রোবট সেনারা অনেক বেড়ে যায়। তখন জুডো নিজেকে ঢাল বানিয়ে নোবিতাদের সাহায্য করতে থাকে। নোবিতাদের বাঁচার আশা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই রোবট সেনারা হঠাৎই গায়েব হতে থাকে, কারণ রিরুরু সেই দুইটা রোবটের হার্ট চেঞ্জ করে ফেলেছিল। এটা দেখে নোবিতারা অনেক খুশি হয়, কিন্তু তখনই তারা খেয়াল করে যে পিপ্পো তাদের সাথে গায়েব হয়ে যাচ্ছে। এটা দেখে নোবিতা খুবই ইমোশনাল হয়ে পড়ে আর বলে, কেন পিপ্পো, তুমি আমাদের জন্য নিজের জীবন কেন শেষ করে দিলে? পিপ্পো বলে, চিন্তা করো না নোবিতা, আমাদের হয়তো যাওয়ার সময় হয়ে গিয়েছে তাই আমাদের যেতে হচ্ছে, তবে আমি তোমাদেরকে খুবই ভালোবাসি নোবিতা, আমি তোমাদের কখনোই ভুলতে পারবো না। আর হ্যাঁ, পিপ্পো নামটা আমার খুবই ভালো লাগতো, কিন্তু আমি শুধু অভিনয় করতাম। ওইদিকে রিরুরু গায়েব হচ্ছিল। রিরুরু বলে, শিজুকা, এবার মেকাটোপি একটা শান্তির জায়গা হবে। শিজুকা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাদের ছেড়ে যেও না। রিরুরু আলো বলে, আমি তোমাদেরকে কখনোই ভুলতে পারবো না। আমি যখন আবার একটা ভালো রোবট হয়ে জন্মাবো তখন কি তুমি আমার বন্ধু হবে? এটা বলেই রিরুরু আর পিপ্পো একই সাথে গায়েব হয়ে যায়। এই সিনটা খুবই ইমোশনাল ছিল। এরপর অনেকদিন কেটে যায় আর আমরা নোবিতাকে তার স্কুলে দেখতে পাই। নোবিতা ডোরিমনকে জিজ্ঞেস করে, ডোরিমন, মেকাটোপিয়া কি সত্যি একটা সুন্দর রাজ্যে পরিণত হতে পারবে? আর জুডো আর রিরুরু কি আবারও জন্ম নিবে? ডোরিমন বলে, আমার মনে হয় ইতিমধ্যে মেকাটোপিয়া একটা সুন্দর রাজ্যে পরিণত হয়ে গিয়েছে, আর রিরুরু আর জুডো হয়তো আবারও জন্ম নিয়েছে। এটা বলে ডোরিমন বলে, আজকে আমরা সবাই আকাশে ঘুরতে যাব, তুমি খুবই তাড়াতাড়ি এসো, তোমার জন্য আমরা অপেক্ষা করব। আর তখনই নোবিতা হঠাৎই আকাশে উড়ন্ত একটা পরীর মতো কিছু একটা দেখতে পায়, আর এটাই ছিল রিরুরু। এর মানে রিরুরু, জুডো এদের সবার আবারও জন্ম হয়ে গিয়েছে। এটা দেখে নোবিতা অনেক খুশি হয়ে যায়। আর এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।